বললাম এটা কিন্তু একটা প্যাকার্স মুভার্স একটা টাইপ, এবং সেখানে তার আগে বিভিন্ন জন বিভিন্ন রকম নাম্বার মানে নাম দিয়ে দেন, ঠিক আছে। মানে ধরুন যে স্টেটে কেউ যদি কোম্পানিটা খুলতে চান, ঠিক আছে, আগরওয়াল হতে পারে বা আরও অনেক কিছু, কাপুর হতে পারে বা আরও অনেক রকম নাম তারা নিজেদের মতো দিয়ে দেন, এবং তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল এক একটা করে কোম্পানি হিসেবে কাজ করে। এবার আপনার সিটিতে যখন আমরা কেউ শিফট করে, তখন তার সিটিতে কে অ্যাভেলেবেল আছে যে অমুক জায়গাতে অমুক স্টেটে মালপত্রগুলো নিয়ে যাবে, ঠিক আছে। মানে সেটা কিন্তু একটা হিউজ, যত ভালো মানে প্যাকার্স মুভার্স হবে, যত ব্র্যান্ড তাদের বড় হবে, তাদের কিন্তু একটা হিউজ টাকা তারা নেয়। যদিও মালপত্র কিন্তু সহি সালামত বলা যেতে পারে পৌঁছে দেয়, কোনো অসুবিধা হয় না, কোনো চুরি টুরি কিচ্ছু হয় না, কারণ পুরো লিস্ট, এই যে টিনু আমাদেরকে যে মিথ্যে কথাটা বলছে না, পুরো লিস্ট কিন্তু দেওয়া থাকে। এবং যখন আপনার মালপত্র নামবে, ওরা কিন্তু একটা একটা করে ওই যে লিস্ট অনুযায়ী টিক মারে পুরো, ঠিক আছে। টিক মেরে কিন্তু আপনাকে পুরো নিয়ে পুরো জিনিসটা কিন্তু করবে, যে কোনো কিছু একটা ছোট জিনিসও কিন্তু কখনো কিছু হয় না। এটাই হচ্ছে যত বড় প্যাকার্স মুভার্স হবে, যত বড় প্যাকার্স মুভার্স কোম্পানি হবে, যত টাকা নেবে তত কিন্তু সুন্দরভাবে তারা কিন্তু সেটাকে প্যাকিং করে এবং যে নির্দিষ্ট জায়গা সেখানে কিন্তু পৌঁছে দেয়। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা, ঠিক আছে। টিনু তার মালপত্র যে ভেরি রিসেন্ট পাঠিয়েছে, এটা কিন্তু আমরা ওর ভিডিওতে কিন্তু দেখে নিয়েছি। এবারে টিনু দিল্লি পৌঁছবে, আর দিল্লিতে যাচ্ছে সঙ্গে ওর মা। তো মাকে নিয়ে যখন দিল্লি পৌঁছবে, আমার যেটা ধারণা, ও প্রথমে হয়তো ফ্ল্যাটে যাবে, ঠিক আছে। পৌঁছবে না, অলরেডি পৌঁছে গেছে। এই ভিডিওটা আপনারা যখন দেখছেন হয়তো তখন পৌঁছে গেছে, ঠিক আছে। আচ্ছা, আমি আগে বললাম যে এই যে ভিডিওগুলো টিনু দিচ্ছে, এইটা কিন্তু হচ্ছে হয়তো পুরো মানে ওরা কিন্তু অনেক আগে পৌঁছে গেছে, একদমই তাই। ও কিন্তু এতটা বোকা নয় যেদিনকে যাবে তার একদিন দুদিন আগে আমাদেরকে বলবে, একদমই না। এর আগেও এই জিনিসটা করেছে। ও কিন্তু নির্দিষ্ট, ও জানে যে কোন টাইমে আমাকে বলতে হবে, ঠিক আছে। ওরা অলরেডি কিন্তু ওখানে পৌঁছে গেছে, কারণ ওর ব্লগ তো মাঝখানে অনেক দিন কিন্তু আসেনি। মানে ওর তো খুব একটা রেগুলারও ব্লগ দেয় না, ভীষণ রেগুলার ব্লগ দেয়। তো সেক্ষেত্রে যেহেতু রেগুলারিটিও মেনটেন করে না, সেহেতু কবে কোন দিনের ব্লগ দিচ্ছে, এই যে এখন ব্লগগুলো আসছে সেগুলো যে কতদিনকার পুরনো সেটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে। তো এই সত্যটা কিন্তু অবশ্য করে আমাদের গোপন করা হয়েছে। তো টিনু যেটা মনে হচ্ছে এখান থেকে মানে ওই ওদের বাড়ি থেকে, হাসনাবাদ থেকে ও ডাইরেক্ট দিল্লি যেখানে ফ্ল্যাটে সেখানে যাবে ওর মাকে নিয়ে। মা তো ফ্ল্যাটে দেখবে না, সেই জন্যই তো মা অত সাজগোজ, একদম মেয়ের টাকাতে ফেসিয়াল, মেয়ের টাকাতে চুল কাটা। তো সেই ফ্ল্যাটে গিয়ে তারপরে সেখান থেকে তারা পিসির যে ছেলের বিয়ে যেখানে রোকা হয়েছিল সেরিমনি, তো সেইখানেই যাবে এবং সেখানে বিয়েবাড়ির বেশ কিছু ব্লগ তারা শেয়ার করবে, অবশ্যই কন্টেন্টের স্বার্থে, এবং তারপর আবার ব্যাক টু মেবি ফ্ল্যাট, ঠিক আছে। এটা হতে পারে। এখন দেখুন, সব কিছুই কিন্তু টিনুর ক্ষেত্রে কোনো কিছু শিওরিটি এভাবে বলা যায় না, কারণ এর আগেও আমরা দেখেছি টিনু দুবার ফ্ল্যাট নিয়েছে এবং কোনোবারই কিন্তু সেভাবে থাকতে পারেনি। তো এবার দিল্লিরটা কী করবে সেটা কিন্তু সত্যি খুব মানে সন্দেহ লাগছে। সব থেকে বড়ো কথা, দিল্লিতে কিন্তু আমরা এখন অবধি যেটা দেখছি, ও কোনো কাজকর্ম তো সেভাবে করে না। তো সেখানে দিল্লির মতো একটা জায়গায় ও কি করে নিজের খরচ খরচা সব কিছু মেনটেন করবে, সেটাই হচ্ছে বড় ব্যাপার। আর ওর মা যে ওর সাথে গেছে, তাহলে ওই জন্য কি ওর বৌদিকে বাপের বাড়ি দিয়ে এলো? মানে আমরা তো সবাই যেটা মনে করছি ওর বৌদি মেবি প্রেগনেন্ট। তো যেহেতু বৌদির এই সময়টা ও বৌদি থাকবে ওর বাপের বাড়িতে, আর টিনুর মা কয়েক মাস ওখানে থাকবে, তাহলে টিনুর মা যখন ব্যাক করবে, টিনু তাহলে কার সাথে থাকবে, তাই না? এটা একটা অবশ্যই বড় ব্যাপার। তো যাই হোক, একটাই বলবো যে টিনুর মালপত্র কিন্তু যেটা মনে হচ্ছে এখন ভেরি রিসেন্ট কিন্তু দিল্লিতে গেছে অলরেডি। সেটা মানে কি বলবো, হয়তো পৌঁছে গেছে এবং ওরাও হয়তো পৌঁছে গেছে, এবং সেখানে সমস্ত, কারণ টিনু কিন্তু লাস্ট যে ব্লগটা এসেছে সেখানে কিন্তু টিনু যেটা বলেছে যে এবারে শুধু যাওয়ার অপেক্ষা, এবারে আমরা যাব, এবার শুধু যাওয়ার অপেক্ষা, ঠিক আছে। তো দেখা যাক যে টিনু ওখানে গিয়ে তারপরে ওর মা, কারণ ওর মা যেভাবে সাজগোজ শুরু করেছে, তাতে ওর মা যে আর কি কি দেখাবে, ঠিক আছে, মানে কি কি স্টাইল দেখাবে বা কি কি করবে সেটা কিন্তু মেয়ে বুঝতেই পারছে না। মানে তিনি মেয়ের কারণে দিল্লি যাচ্ছেন, এটা সত্যি অনেক বড় ব্যাপার। সে হলোই না, মেয়ে সংসার ছেড়ে বাচ্চা ছেড়ে চলে এসেছে, কিন্তু উনি মেয়ের জন্য দিল্লি যাচ্ছেন, এইটা ওনার কাছে অনেক বড় প্রাপ্তি। সেটা কিন্তু ওনার চোখে মুখে পুরো একদম ফুটে উঠেছে, ঠিক আছে, চোখে মুখে ফুটে উঠেছে। এবং উনি একটা মানে নিজেকে আরও বেশি উনি কম বয়সী ভাবতে শুরু করে দিয়েছেন। ওনার যে রিলসগুলো আসছে, রিলসগুলো দেখে সত্যি অবাক লাগছে। মানে ইনি হচ্ছেন মানে ওনার তো দেখতে গেলে তো একটা নাতি আছে, তাই না? দিদা কিন্তু দারুণ।
হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝেছো ভিডিওটা কি বিষয় নিয়ে হতে চলেছে। তো এই ভিডিওটাতে থাকবে টিনুর মালপত্র নিয়ে অবশ্যই কথা, কারণ সে আমাদেরকে এত বড় মিথ্যে কথা বলেছে। যদিও তার কথাটা যে পুরোপুরি মিথ্যা সেটা কিন্তু আমরা এতদিনে বুঝতে পেরে গেছি, তবুও ওর মালপত্র এক্স্যাক্টলি কবে গেছে বা কি ব্যাপার কি বৃত্তান্ত সব কিছু নিয়ে কিন্তু আমার এই ভিডিও। এছাড়াও টিনু আমাদের কাছ থেকে কিন্তু আর একটা ভয়ঙ্কর সত্যি গোপন করেছে, সেটা নিয়ে তো অবশ্যই কথা বলতে হবে। তো শুরুতেই বলি, টিনুর মালপত্র কিন্তু দিল্লিতে গেছে, ঠিক আছে। টিনু আমাদের সঙ্গে যে ভিডিওটা ভেরি রিসেন্ট শেয়ার করেছে একটা ক্লিপিংস, সেই ক্লিপিংসে দেখাচ্ছিল যে মালপত্র এসে প্যাকার্স মুভার্সরা প্যাক করছে, ঠিক আছে। ও কিন্তু মালপত্র এখন কিন্তু দিল্লিতে ওর মালপত্র গেছে। আর একটা জিনিস বলি, ও কিন্তু দিল্লিতে অলরেডি মনে হয় পৌঁছে গেছে। এই যে ভিডিওগুলো দিচ্ছে এগুলো কিন্তু ফ্রেশ ভিডিও নয়, ঠিক আছে। এগুলো আমাদেরকে একটা বলা যেতে পারে আইওয়াশ করা হচ্ছে, এটা কিন্তু ফ্রেশ ভিডিও নয়। ও কিন্তু দিল্লিতে পৌঁছে গেছে, ঠিক আছে। কি করে বুঝলাম সেটা অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমেই বলি, এই যে টিনু মালপত্র আমাদেরকে কি বলেছে, যে মালপত্র শিফট হবে, মানে যখন শিফট করবে তখন ও শেয়ারে মালপত্র নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি দেখবেন এর আগের ভিডিওতে পুরো প্রসিডিওরটা বলেছি, যেহেতু আমি নিজেও আমার বহুবার এরকমভাবে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে মাল গেছে, তবে ভালো এক্সপিরিয়েন্স আছে। ব্যাপারটা হচ্ছে, যদি শেয়ারে কেউ নিয়ে যায়, যদিও আমরা শেয়ারে নিয়ে যাইনি, আমরা অরিজিনাল একদম মানে বাড়ির সমস্ত জিনিস শুধু আমাদেরই গেছিলো, ঠিক আছে। কিন্তু শেয়ারে যদি কেউ নিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মানে ওর যেহেতু আমার মনে হচ্ছে মালপত্র তো খুব বেশি নেই, তো খুব বেশি না থাকার জন্য ও কিন্তু শেয়ার করেছে। এবার শেয়ারে যখন মালপত্রটা নিয়ে গেছে তখন কিন্তু ওর বাড়ি থেকে মালপত্রগুলো তোলা হয়েছে একটা অন্য ট্রাকে, তারপরে সেটাকে ডানকুনিতে নিয়ে যাওয়া হয়েছে মালপত্রগুলোকে, এবং সেই ডানকুনি থেকে কিন্তু বড় ট্রাকে করে, কারণ শেয়ারে যখন মাল যাবে মানে একটা বিশাল বড় মালবাহী ট্রাক থাকবে, এবং সেখানে ওর মালপত্রগুলো নাম্বার থাকবে, নাম থাকবে, সমস্ত কিছু দিয়ে ওর মালপত্রগুলো সেই ট্রাকে শিফট করা হবে, এবং সেই ট্রাকটি কিন্তু সোজা ডানকুনি থেকে দিল্লি পৌঁছবে ওর অ্যাড্রেসে। এটাই হচ্ছে পুরো ব্যাপারটা। তো এখানে টিনু কিন্তু কোনোদিনও জানতে পারবে না যে তার টিনু কেন, কেউই জানতে পারবে না যে তার ওই ট্রাকের কোন ট্রাকে গেছে বা তার কি নাম্বার, সেটা কিন্তু কেউ জানতে পারবে না, ঠিক আছে। আর আরেকটা জিনিস অবশ্যই বলতে হবে, এই যে মালবাহী যে সমস্ত ট্রাকগুলো যায় সেগুলো কিন্তু বেশিরভাগটাই রাত্রের দিকে যায়। আপনারা দেখবেন হাই রোডে যে কোনো জায়গাতে দেখবেন একটা নির্দিষ্ট টাইমে কিন্তু বেশ কিছু মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। এই যে ট্রাকটা দাঁড়িয়ে থাকে এগুলো তার মানে তখন সেগুলোকে দেখবেন শহরে ঢুকতে দেওয়া হয় না। তার কারণটা হচ্ছে অনেক সময় ট্রাফিক জ্যামের ব্যাপার থাকে, এগুলো থাকে। সেই জন্য এই ধরনের যে গাড়িগুলো যায় তারা কিন্তু একটু রাত্রের দিকেই তারা মানে হোল নাইট জার্নি এরকম একটা থাকে। আচ্ছা, এবার ধরুন যখন ওইখানে টিনু দিল্লির ওই অ্যাড্রেসে যখন মালটা পৌঁছবে, তখন আবার সেই মালবাহী বড় ট্রাক থেকে একটা ছোট ট্রাকে করে মালপত্র নিয়ে, বা হয়তো ওই ট্রাকটা সমেতই সেখানে পৌঁছলো, এবং টিনুর নাম ধরে ধরে যে যে জিনিসগুলো আছে সেইগুলো কিন্তু ওর বাড়িতে নামাবে, ঠিক আছে, ওর ফ্ল্যাটে। তো এই যে পুরো প্রসিডিওরটা কিন্তু অতটা ইজি নয়, ঠিক আছে। মানে টাকা ফেলে দিলাম এই যে প্রসিডিওরটা, মানে আমি বলতে চাইছি যে এই ওর যে যেহেতু শেয়ারেও নিয়ে যাচ্ছে, এটা কিন্তু খুব একটা ইজি নয়। হ্যাঁ, আপনি অনলি যেমন আমরা যদি আগরওয়াল প্যাকার্স মুভার্স খুবই ভালো। আরেকটা জিনিস একটু বলি, এই যে একটা কনফিউশন দেখবেন ভীষণ হচ্ছে, অনেক ভিউয়ার্সরাও কমেন্টস করছেন যে প্যাকার্স মুভার্স কোম্পানির নামে এরকম বলা হচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু প্যাকার্স মুভার্স ওটা কোনো ইন্ডিভিজুয়াল কোম্পানি কিন্তু নয়। প্যাকার্স মুভার্সে আগে বিভিন্ন রকম প্যাকার্স মুভার্স থাকে, যেমন আগরওয়াল প্যাকার্স মুভার্স আছে, যেহেতু আমরা সেটাতে করেছি, আমরা জানি যথেষ্ট ভালো। এরকম কাপুর আছে, আরও অনেক বিভিন্ন স্টেটে কিন্তু এরকম থাকে, এবং সবাই একটা করে কোম্পানি। মানে প্যাকার্স মুভার্সটা হচ্ছে একটা টাইপ যারা মালপত্র এই মানে শিফটিং করে, সেটা আপনারা একটা সিটির মধ্যেও পেয়ে যাবেন, ঠিক আছে, আবার সেটা বাইরের স্টেটেও যাবে, এরকমভাবে চলে। সেজন্য প্যাকার্স মুভার্স কিন্তু আলাদা করে কোনো কোম্পানি নয়। তার আগে যখন নামটা জোড়া হয় তখন তারা এক একটা করে ইন্ডিভিজুয়াল নাম হয়ে। তো এই যে প্যাকার্স মুভার্স যে কোম্পানিগুলো, ধরুন আমি যেটা বললাম, এটা কিন্তু একটা প্যাকার্স মুভার্স একটা টাইপ, এবং সেখানে তার আগে
বিভিন্ন জন বিভিন্ন রকম নাম্বার মানে নাম দিয়ে দেন, ঠিক আছে। মানে ধরুন যে স্টেটে কেউ যদি কোম্পানিটা খুলতে চান, ঠিক আছে, আগরওয়াল হতে পারে বা আরও অনেক কিছু, কাপুর হতে পারে বা আরও অনেক রকম নাম তারা নিজেদের মতো দিয়ে দেন এবং তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল এক একটা করে কোম্পানি হিসেবে কাজ করে। এবার আপনার সিটিতে যখন আমরা কেউ শিফট করে তখন তার সিটিতে কে অ্যাভেলেবেল আছে যে অমুক জায়গাতে অমুক স্টেটে মালপত্রগুলো নিয়ে যাবে, ঠিক আছে। মানে সেটা কিন্তু একটা হিউজ, যত ভালো মানে প্যাকার্স মুভার্স হবে, যত ব্র্যান্ড তাদের বড় হবে, তাদের কিন্তু একটা হিউজ টাকা তারা নেয়। যদিও মালপত্র কিন্তু সহি সালামত বলা যেতে পারে পৌঁছে দেয়, কোনো অসুবিধা হয় না, কোনো চুরি টুরি কিচ্ছু হয় না, কারণ পুরো লিস্ট, এই যে টিনু আমাদেরকে যে মিথ্যে কথাটা বলছে না, পুরো লিস্ট কিন্তু দেওয়া থাকে এবং যখন আপনার মালপত্র নামবে ওরা কিন্তু একটা একটা করে ওই যে লিস্ট অনুযায়ী টিক মারে পুরো, ঠিক আছে। টিক মেরে কিন্তু আপনাকে পুরো নিয়ে পুরো জিনিসটা কিন্তু করবে যে কোনো কিছু একটা ছোট জিনিসও কিন্তু কখনো কিছু হয় না। এটাই হচ্ছে যত বড় প্যাকার্স মুভার্স হবে, যত বড় প্যাকার্স মুভার্স কোম্পানি হবে, যত টাকা নেবে তত কিন্তু সুন্দরভাবে তারা কিন্তু সেটাকে প্যাকিং করে এবং যে নির্দিষ্ট জায়গা সেখানে কিন্তু পৌঁছে দেয়। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা, ঠিক আছে। টিনু তার মালপত্র যে ভেরি রিসেন্ট পাঠিয়েছে এটা কিন্তু আমরা ওর ভিডিওতে কিন্তু দেখে নিয়েছি। এবারে টিনু দিল্লি পৌঁছবে আর দিল্লিতে যাচ্ছে সঙ্গে ওর মা। তো মাকে নিয়ে যখন দিল্লি পৌঁছবে, আমার যেটা ধারণা ও প্রথমে হয়তো ফ্ল্যাটে যাবে, ঠিক আছে। পৌঁছবে না, অলরেডি পৌঁছে গেছে। এই ভিডিওটা আপনারা যখন দেখছেন হয়তো তখন পৌঁছে গেছে, ঠিক আছে। আচ্ছা, আমি আগে বললাম যে এই যে ভিডিওগুলো টিনু দিচ্ছে এইটা কিন্তু হচ্ছে হয়তো পুরো মানে ওরা কিন্তু অনেক আগে পৌঁছে গেছে, একদমই তাই। ও কিন্তু এতটা বোকা নয় যেদিনকে যাবে তার একদিন দুদিন আগে আমাদেরকে বলবে, একদমই না। এর আগেও এই জিনিসটা করেছে। ও কিন্তু নির্দিষ্ট, ও জানে যে কোন টাইমে আমাকে বলতে হবে, ঠিক আছে। ওরা অলরেডি কিন্তু ওখানে পৌঁছে গেছে, কারণ ওর ব্লগ তো মাঝখানে অনেক দিন কিন্তু আসেনি, মানে ওর তো খুব একটা রেগুলারও ব্লগ দেয় না, ভীষণ রেগুলার ব্লগ দেয়। তো সেক্ষেত্রে যেহেতু রেগুলারিটিও মেনটেন করে না, সেহেতু কবে কোন দিনের ব্লগ দিচ্ছে, এই যে এখন ব্লগগুলো আসছে সেগুলো যে কতদিনকার পুরনো সেটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে। তো এই সত্যটা কিন্তু অবশ্য করে আমাদের গোপন করা হয়েছে। তো টিনু যেটা মনে হচ্ছে এখান থেকে মানে ওই ওদের বাড়ি থেকে হাসনাবাদ থেকে ও ডাইরেক্ট দিল্লি যেখানে ফ্ল্যাটে সেখানে যাবে ওর মাকে নিয়ে। মা তো ফ্ল্যাটে দেখবে না, সেই জন্য তো মা অত সাজগোজ একদম মেয়ের টাকাতে ফেসিয়াল, মেয়ের টাকাতে চুল কাটা। তো সেই ফ্ল্যাটে গিয়ে তারপরে সেখান থেকে তারা পিসির যে ছেলের বিয়ে যেখানে রোকা হয়েছিল সেরিমনি, তো সেইখানেই যাবে এবং সেখানে বিয়েবাড়ির বেশ কিছু ব্লগ তারা শেয়ার করবে অবশ্যই কন্টেন্টের স্বার্থে, এবং তারপর আবার ব্যাক টু মেবি ফ্ল্যাট, ঠিক আছে। এটা হতে পারে। এখন দেখুন সব কিছুই কিন্তু টিনুর ক্ষেত্রে কোনো কিছু সিওরিটি এভাবে বলা যায় না, কারণ এর আগেও আমরা দেখেছি টিনু দুবার ফ্ল্যাট নিয়েছে এবং কোনোবারই কিন্তু সেভাবে থাকতে পারে। কিন্তু এবার দিল্লিরটা কি করবে সেটা কিন্তু সত্যি খুব মানে সন্দেহ লাগছে। সব থেকে বড় কথা, দিল্লিতে কিন্তু আমরা এখন অবধি যেটা দেখছি ও কোনো কাজকর্ম তো সেভাবে করে না। তো সেখানে দিল্লির মতো একটা জায়গায় ও কি করে নিজের খরচ খরচা সব কিছু মেনটেন করবে সেটাই হচ্ছে বড় ব্যাপার। আর ওর মা যে ওর সাথে গেছে তাহলে ওই জন্য কি ওর বৌদিকে বাপের বাড়ি দিয়ে এলো? মানে আমরা তো সবাই যেটা মনে করছি ওর বৌদি মেবি প্রেগনেন্ট, তো যেহেতু বৌদির এই সময়টা ও বৌদি থাকবে ওর বাপের বাড়িতে আর টিনুর মা কয়েক মাস ওখানে থাকবে, তাহলে টিনুর মা যখন ব্যাক করবে টিনু তাহলে কার সাথে থাকবে, তাই না? এটা একটা অবশ্যই বড় ব্যাপার। তো যাই হোক, একটাই বলবো যে টিনুর মালপত্র কিন্তু যেটা মনে হচ্ছে এখন ভেরি রিসেন্ট কিন্তু দিল্লিতে গেছে অলরেডি, সেটা মানে কি বলবো হয়তো পৌঁছে গেছে এবং ওরাও হয়তো পৌঁছে গেছে এবং সেখানে সমস্ত, কারণ টিনু কিন্তু লাস্ট যে ব্লগটা এসেছে সেখানে কিন্তু টিনু যেটা বলেছে যে এবারে শুধু যাওয়ার অপেক্ষা, এবারে আমরা যাব, এবার শুধু যাওয়ার অপেক্ষা, ঠিক আছে। তো দেখা যাক যে টিনু ওখানে গিয়ে তারপরে ওর মা, কারণ ওর মা যেভাবে সাজগোজ শুরু করেছে তাতে ওর মা যে আর কি কি দেখাবে, ঠিক আছে, মানে কি কি স্টাইল দেখাবে বা কি কি করবে সেটা কিন্তু বুঝতেই পারছে না। মানে
মানে তিনি মেয়ের কারণে দিল্লি যাচ্ছেন, এটা সত্যি অনেক বড় ব্যাপার। সে হলোই না, মেয়ে সংসার ছেড়ে বাচ্চা ছেড়ে চলে এসেছে, কিন্তু উনি মেয়ের জন্য দিল্লি যাচ্ছেন, এইটা ওনার কাছে অনেক বড় প্রাপ্তি। সেটা কিন্তু ওনার চোখে মুখে পুরো একদম ফুটে উঠেছে, ঠিক আছে, চোখে মুখে ফুটে উঠেছে। এবং উনি একটা মানে নিজেকে আরও বেশি উনি কম বয়সী ভাবতে শুরু করে দিয়েছেন। ওনার যে রিলসগুলো আসছে, রিলসগুলো দেখে সত্যি অবাক লাগছে। মানে ইনি হচ্ছেন মানে ওনার তো দেখতে গেলে তো একটা নাতি আছে, তাই না? দিদা কিন্তু দারুণ। টিনু খুব ভালো করেই জানে যে ও যে মিথ্যে কথাটা আমাদেরকে বলেছে, মানে ও যে শিফটিং করেছে, যে মিথ্যে কথাটা আমাদেরকে বলেছে এই মালপত্র নিয়ে, সেটা দেখলেন একটা ভিডিওতে বললো। পরে আর আজকে যে ভিডিওটা এসেছে, ঠিক আছে, আমি এই ভিডিওটা যখন বানাচ্ছি আগের দিন, আপনারা কাল পাচ্ছেন, তো একদিন আগে যে ভিডিওটা করেছে সেটাতে কিন্তু কোনো রকম কথাও বললো না, ও কিন্তু এইটা ছুলোই না, ঠিক আছে। এবং এত যে নেগেটিভ কমেন্টস এসছে, ও কিন্তু কোনো কিছু অ্যান্সার করলো না, কারণ ও খুব ভালো করে জানে যে দর্শকরা বুঝতে পেরেছে যে ও কতটা মিথ্যেবাদী। এবং এই মিথ্যাবাদীর জন্যই কিন্তু ওর জীবনের প্রতিটা পদক্ষেপে ও অনেক কিছু ভুল করে ফেলে। দেখুন, মিথ্যা এমন একটা জিনিস, একটা মিথ্যা বললেন, সেই মিথ্যাটাকে চাপা দেওয়ার জন্য হাজারটা মিথ্যা তার উপর চাপাতে হয়, না হলে কিন্তু সেই মিথ্যাটাকে সত্যি বলে প্রমাণ করা যায় না। তো সেক্ষেত্রে মিথ্যা জিনিসটাই এরকম, সেজন্য ওর লাইফটাই পুরো মিথ্যার ওপর ভরে উঠেছে, ঠিক আছে। এবং এই লাইফটাকে মিথ্যার ওপর ভরে উঠে ও নিজেকে ধ্বংস করছে, আর কিচ্ছু না। সত্যি কথা বলুন তো, ও আজকে যে পরিমাণে টাকা পয়সা খরচ করছে, আমি দেখলাম ও মার্কেটে গেল, সেখানে দাদার কোন টি শার্ট পছন্দ হয়নি, এর আগেও কিন্তু দাদা বৌদির কোন জামা পছন্দ হয়নি, মানে এরা এমনই যে বোনের কাছ থেকে নিচ্ছে এগুলো, আবার পছন্দও হচ্ছে না, সেটাকে আবার মাকে নিয়ে গিয়ে পাল্টাতে হচ্ছে। মানে সত্যি এতটা মানে কি বলবো, কিচ্ছু জাস্ট বলার নেই, ঠিক আছে। নির্লজ্জ কি করে হতে পারে, শুধুমাত্র টাকা পয়সা পেয়েছে বলে সেই টাকা পয়সাটাকে একদম যথেচ্ছভাবে খরচ করছে। এবং এখন যে টিনুর সঙ্গে টিনুর মা যাচ্ছে, ফলে দিল্লির মতো একটা জায়গায় টিনুর মা থাকবে, তার সমস্ত খরচ খরচা, এবং ওখানে গিয়েও কিন্তু ওর মা সমানে, কারণ আগের দিন দেখলাম মানে টিনু, আমি ভাবছি চেহারাটা এত মোটা হয়ে যাচ্ছে, কিন্তু খাদ্যাভ্যাসে কোনো রকম কিন্তু চেঞ্জ আনছে না। আগের দিন দেখলাম ও ওই যেগুলো বোধহয় মনজেনিস বা এরকম কোনো কেক শপে ঢুকেছে, এবং সেখানে চিকেন 65-এর যে প্যাটিস বোধহয় ওরকম কিছু, তো সেটা বা চিকেন ইন্টারনেট এরকম কি সব আছে না, তো ওই স্ন্যাক্সগুলো কিন্তু প্রচণ্ডভাবে ওগুলো কিন্তু মানে হেলদি করে দেয়, ঠিক আছে। ভীষণ মানে ওটাকে একদম টিপিক্যাল জাঙ্ক ফুড যাকে বলে, ওই স্ন্যাক্সগুলো আমার মনে হয়। এবং ওগুলো কিন্তু খুব একটা ফ্রেশ হয় না, কবেকার করা থাকে, ওটা জাস্ট গরম করে দিয়ে দেয়। তো যাই হোক, সেরকমই একটা জিনিস ও খাচ্ছে, এবং খেতে খেতে বলছে যে এটা কিন্তু দিল্লিতে পাওয়া যাবে না, ঠিক আছে। মানে এবং ওর মা বলছে পাওয়া যাবে না, মানে কি, মানে উনিও কিন্তু এই ধরনের ফাস্ট ফুডগুলো খেয়ে খেয়ে ওনারও অভ্যেস হয়ে গেছে যে এখন প্রতিদিন বিকেলবেলা হলেই মেয়ে কখন এই ধরনের ফাস্ট ফুড খাওয়াবে, এবং সেটার জন্য ওরা কিন্তু চলে যাচ্ছে মার্কেটে। সত্যি এদের দেখে মনে হয় যে মানে বললাম না, পকেট ভর্তি টাকা এবং একটা অশিক্ষা, এই যে কম্বিনেশনটা, এটা সত্যি ভীষণভাবে মানে মানুষকে ধ্বংস করে দিতে পারে। সেটা শুধু এদের না দেখলে বোঝা যায় না। আজকে যদি সত্যি ওনার মেয়ের জন্য কোনো চিন্তা থাকতো, তাহলে উনি বলতেন যে তুই তোর টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখ, বা উনি বুদ্ধি দিতেন তুই তোর টাকা এইভাবে সঞ্চয় কর, কারণ তুই একা থাকবি, তোর তো কেউ নেই। এটা দেখুন, এটা তো খুব ন্যাচারাল একটা বিষয় না। আজকে যদি টিনুর ডিভোর্সও হয়ে যায়, ওর লাইফে যদি এখন কোনো কাকু বা ফোকলু এসে থাকে, বা তারা কি সারা জীবনের জন্য থাকবে কি না কিন্তু কোনো গ্যারেন্টি নেই, কারণ টিনুর যা পাস্ট হিস্ট্রি আছে, তাতে কিন্তু ওর লাইফে মানে ফিউচারে কি হবে, ফিউচারে ওর সাথে কে থাকবে, সেটা কিন্তু সত্যি ভাবার বিষয়। কারণ ওর লাইফে না কোনো সম্পর্কই খুব লং টার্ম অবধি থাকে না, ঠিক আছে। দুটো বিয়ে করলো, দুটো বিয়ে করেও কিন্তু টেকাতে পারেনি, এখন তৃতীয় বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো অনেকেই বলছেন যে তৃতীয় বিয়ের মা তৃতীয় বিয়ের জন্য যাচ্ছে, হতেও পারে যে ওখানে কাকুর সঙ্গে হয়তো কিছু একটা সম্পর্ক আছে, এবং সেখানে গিয়ে মানে কাকুর পেরেন্টস, তারপর এর পেরেন্টস তো এখন মাই, ঠিক আছে, বাবা তো ছেড়ে দিয়েছে, তো
তো যাই হোক, তো সেখানে মিলেমিশে একটা কথাবার্তা সব কিছু এগিয়ে রাখছে, জাস্ট ডিভোর্সটা পাবে, ঠিক আছে, চট মাংনি পট বিয়া, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। কারণ ও তো এখন সমস্ত দিল্লিবাসী হয়ে গেছে, তো দিল্লির ব্যাপার স্যাপার সমস্ত ইয়ে করে নিয়েছে। তো যেটা মনে হচ্ছে যে হতে পারে, এটাও হলেও হতে পারে যে মা গেছে সেখানে দিল্লিতে মেয়ের হবু শ্বশুরবাড়ি দেখতে, সমস্ত কিছু দেখে টেকে ঠিক করে আসবেন, তারপর এদিকে ডিভোর্স পাবে আর ওদিকে গিয়ে টিনু বিয়ে করবে। মানে ভাবা যায় টিনুর মায়ের, সত্যি আমি ভাবছি ওনার মেয়ের ভবিষ্যৎ পরিকল্পনা দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, টিনুকে নিয়ে তো আরও অনেক কিছু আমরা দেখতে পাবো, দিল্লিতে গেলে তো প্রচুর প্রচুর জিনিস দেখতে পাবো, এবং যেরকম দেখবো সেরকম ভিডিও টু ভিডিও অবশ্যই বলবো। তো আজকের এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ। দেখা করবো নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ খুব ভালো থাকবেন, বাই।